সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জুমার দিন তথা শুক্রবারের দিন। আর এই পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার বিশেষ এক মর্যাদাপূর্ণ দিন। এই দিনে আল্লাহ তাআলার বিশেষ কিছু ইবাদত বন্দিগি রয়েছে, বিশেষ কিছু আমল রয়েছে, যে সকল আমল করিলে আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট আমলের বরকতে ভাগ্য পরিবর্তন করে দেন। যারা সব সময় দুঃখ, কষ্ট, বিপদ, আপদ, বালা মুসিবত, পেরেশানি, হতাশার মধ্যে থাকেন, তারা যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদাপূর্ণ দিনের এই মর্যাদাপূর্ণ আমলের উসিলা করে আপনার ভাগ্যের সকল দুঃখ, কষ্ট, বিপদ, আপদ, বালা মুসিবত, পেরেশানি, হতাশা দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তি দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যারা অনেক গুনাহ করে ফেলেছেন, জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, ইচ্ছায় অনিচ্ছায়, দিনের আলোতে রাতের অন্ধকারে যে যেভাবে যে সকল গুনাহ করেছেন, আপনারা জিনার গুনাহ করেছেন, আল্লাহ পাক এই ছোট্ট আমলের উসিলা করে আপনার সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যদি সঠিকভাবে আমলটি করিতে পারেন, শুধু যে গুনাহ ক্ষমা করে দিবেন বিষয়টি এমন না। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষ যেমন নিষ্পাপ মাসুম থাকে, যার জীবনে কোনো গুনাহ থাকে না, অন্যায় অবিচার থাকে না, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও মাসুম বানিয়ে দিবেন, বেগুনাহগার বানিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের খাস বান্দা হিসাবে আপনাকে গ্রহণ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন, ভাগ্য মুহূর্তের মধ্যেই বদলে যাবে ইনশাআল্লাহ। সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করিবেন। মনে অনেক আশা রয়েছে, অনেক ইচ্ছা রয়েছে, অনেক কিছু করবেন, কিন্তু কোনো আশাই পূরণ হচ্ছে না। আজকের এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল আশাকে পূরণ করে দিবেন। শুধু ছোট্ট আমলটি করার পরে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আপনাকে সুসংবাদ জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। শুক্রবারের দিন এই ছোট্ট আমলটি করিতে হবে। আমলটি কখন করবেন, কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আমি আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি, ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি যদি শুনতে পারেন, আমি আশা করছি আপনারা এমন এমন কিছু জানতে পারবেন, এমন এমন বিষয় শিখতে পারবেন যা আপনাদের অজানা ছিল। সম্মানিত দিনী ভাই বোন, চলুন কথা না বাড়িয়ে আমরা প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জেনে নিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দিনের মহামূল্যবান একটি ইবাদত হলো, একটি আমল হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। অতএব এই মহামূল্যবান ইবাদতটি যদি আপনারা জুমার দিন রাতে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন, আপনাকে মাসুম বানিয়ে দিবেন, ফেরেশতার সমতুল্য আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। যেমন ফেরেশতারা কোনো গুনাহ করে না, ফেরেশতারা নিষ্পাপ মাসুম, আল্লাহ তাআলা আপনাকেও মাসুম বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। অনেকেই হয়তোবা ভাবছেন, জীবনে যে সকল গুনাহ করেছি, যে অন্যায় করেছি, অবিচার করেছি, নিজে ইচ্ছা করে গুনাহ করেছি, অনিচ্ছায় করেছি, রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে, যেভাবে যে অবস্থায় গুনাহ করেছি, হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না, কারণ আমি তো ইচ্ছাকৃতভাবে গুনাহ করেছি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি ইচ্ছাকৃতভাবেও গুনাহ করে থাকেন, আপনার ইচ্ছাকৃত গুনাহকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। অনেকেই আছেন যারা জিনা করে ফেলেছেন, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোকায় পড়ে জিনা করে ফেলেছেন। তারাও যদি এই ছোট্ট আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র বানিয়ে দিবেন। অনেকেই অনেকভাবে গুনাহ করেছেন, যার কারণে মনে হয় নিজেকে যে আমি হয়তোবা আর কোনোদিন পবিত্র হতে পারবো না, গুনাহ থেকে ক্ষমা পাবো না। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেকভাবে গুনাহ করেছেন, তবে একটি কথা বলবো, গুনাহ করার পরে সেই গুনাহকে গোপন রাখতে হবে, এটাই সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন। আর যদি সেই গুনাহকে মানুষের মাঝে প্রকাশ করেন, মানুষকে শোনান, মানুষকে দেখান, মানুষের সামনে তুলে ধরেন, তাহলে কিন্তু আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। কারণ কাল কিয়ামতের ময়দানে আপনি যাকে শোনালেন সেই ব্যক্তি কিয়ামতের দিন আপনার গুনাহের সাক্ষ্য প্রদান করবে। অতএব যখন শয়তানের ধোকায়
কালেমায় পড়ে গুনাহ করে ফেলবেন, সেই গুনাহকে গোপন রেখে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক পছন্দ করেন। গুনাহগার তওবাকারী ব্যক্তি এবং বেগুনাহগার ব্যক্তির মাঝে কোনো পার্থক্য নেই, হাদিসের মধ্যে এভাবে এসেছে। অতএব যে অবস্থায় যে সকল গুনাহ করেছেন প্রত্যেকটি গুনাহের জন্য ছোট্ট একটি আমল আজকে করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এবং যে সকল দিনী ভাই ও বোন অভাব অনটন বিপদ আপদ দেওয়ালে পিঠ থেকে গেছে, কি করবেন কিভাবে কি হবে কোনো কিছু বুঝতে পারছেন না, আজকের ছোট্ট আমলটি করুন। আল্লাহ পাক আপনার ভাগ্য বদলে দিবেন, আপনার তাকদীরকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। জুমার দিনের সর্বপ্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলেছি তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ যারা পড়তে পেরেছেন তারা সৌভাগ্যবান। আমি আশা করছি আল্লাহ পাক এই তাহাজ্জুদের উসিলা করে আপনার গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ যারা পড়তে পারেননি তারা চেষ্টা করবেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ছোট্ট একটি দোয়া 40 বার পাঠ করিবেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে এই ছোট্ট দোয়ার বরকতে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত ও অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন এবং বিপদের মধ্যে থাকলে বিপদ থেকে মুক্তি দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, দ্বিতীয় যে আমলটি হলো ফজরের নামাজের পরে সূরাতু ইয়াসিন পাঠ করিবেন। সহি শুদ্ধ করে সুন্দর করে ইয়াসিন পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন তাহলে ইয়াসিন যে পাঠ করিতে পারে তার নিকট গিয়ে সূরা ইয়াসিনের তেলাওয়াতটি শুনবেন। সূরা ইয়াসিন তেলাওয়াত শোনার মধ্যে এবং পাঠ করার মধ্যে অনেক ফজিলত রয়েছে। আপনারা যথেষ্ট চেষ্টা করবেন সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য। যদি এই ছোট্ট আমলটিও করতে না পারেন তাহলে আপনারা সূরাতু আল কাহফ তেলাওয়াত করবেন অথবা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আল কাহফ তেলাওয়াত করার মাধ্যমে বা তেলাওয়াত করা শোনার উসিলায় আপনার জিন্দেগীর গুনাহকে ক্ষমা করে দিবেন, আপনার মনের আশাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। যদি সূরা আল কাহফ তেলাওয়াত করাও আপনার পক্ষে সম্ভব না হয় অথবা আপনার সময় না হয় তাহলে আপনি একটি কাজ করবেন। সেই কাজটি হলো জুমার দিন যখন আজান দেয়, আজান দেওয়ার পর থেকে নিয়ে একামত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এই সময়ের মধ্যে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন 40 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবশ্যই একটা বিষয় লক্ষ্য করবেন, দোয়াটি পাঠ করার আগে এবং পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করে নেবেন বা দরুদে ইব্রাহিমও চাইলে পাঠ করে নিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সময়ের মধ্যেও যদি এই ছোট্ট আমলটি করিতে না পারেন তাহলে এই আমলটি কখন করিবেন? তাহলে এই আমলটি করিবেন ইমাম সাহেব যখন খুতবা প্রদান করে, 2 খুতবার মাঝখানে যখন ইমাম সাহেব বসে পড়েন তখন অল্প একটু সময় থাকে। এই সময়ের মধ্যে একবার বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দিবেন, সকল গুনাহ থেকে আপনাকে মাসুম করে দিবেন। শুধু তাই নয়, আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, রিজিকে প্রচুর বরকত দান করিবেন। বৃষ্টি যেভাবে আসমান থেকে জমিনে বর্ষিত হয় তার থেকেও দ্রুত গতিতে আপনার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এই সময়ের মধ্যেও যদি এই ছোট্ট আমলটি আপনার পক্ষে করা সম্ভব না হয় তাহলে কখন করবেন? তাহলে নামাজ শেষ করে, জুমার 2 রাকাত ফরজ নামাজ শেষ করে এই ছোট্ট দোয়ার আমলটি করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছোট্ট দোয়াটি 40 বার পাঠ করিবেন। পাঠ করার পরে আল্লাহর কাছে দোয়া করিবেন। এই সময়ের মধ্যেও যদি সম্ভব না হয় তাহলে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যে সময়টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। এই সময়ের গুরুত্ব সাহাবীদেরকে বুঝিয়েছেন, সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সাহাবীদের
মাধ্যমে আমরা এই গুরুত্বপূর্ণ সময়ের ইঙ্গিত পেয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, সেই সময়টি হলো জুমার দিন আসর নামাজের পরে একটি দুরুদ রয়েছে, সেই দুরুদটি পাঠ করার চেষ্টা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল এই ছোট্ট দুরুদটি পাঠ করলে 80 বছরের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হয়। সেই দুরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরুদটি পাঠ করিবেন 80 বার। 80 বার এই দুরুদটি পাঠ করলে কী কী লাভ হবে? প্রথম লাভ হবে 80 বছরের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় লাভ হবে 80 বছরের নফল ইবাদতের সব আল্লাহ তাআলা আপনার আমল নামাজ জমা করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরও যে সকল লাভ হলো, শুক্রবার দিন একটি দুরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা 100টি মনের আশা পূরণ করে দিবেন এবং 100টি নেক আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। 100টি বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন এবং 100টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এই দুরুদটি যদি 80 বার পাঠ করিতে পারেন তাহলে কমপক্ষে 8000টি মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, 8000টি গুনাহকে ক্ষমা করে দিবেন, 8000টি নেক আপনাকে দান করিবেন এবং 8000টি বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন এই আমলটির কত দাম। সবচাইতে এই আমলটির দাম অত্যন্ত বেশি। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি আমল করার চেষ্টা করবেন, সঙ্গে সঙ্গে এই আমলটি মিস করবেন না। এই আমলটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। যদি এই আমলটিও মিস করে ফেলেন, করতে না পারেন, আপনার সময়ের মধ্যে এই আমলটি করা সম্ভব না হয়, তাহলে ছোট্ট একটি আমলের কথা বলে দেব, সর্বশেষ আমল। যে আমলও যদি আপনার মিস হয়ে যায় তাহলে আপনি কপাল পোড়া আর হতভাগা ছাড়া কিছু হতে পারেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, মাগরিবের কিছুটা সময় পূর্বে আজান হওয়ার আগ মুহূর্তে আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি করুন, ক্ষমা প্রার্থনা করুন, ইস্তেগফার পাঠ করুন, দুরুদ পাঠ করুন। প্রথমে একবার কমপক্ষে দুরুদ পাঠ করে নেবেন। দুরুদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যে ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির সকল গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান। আল্লাহ তাআলা ইস্তেগফারের উসিলা করে রিজিকে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। ছোট্ট একটি ইস্তেগফার, এই ইস্তেগফারটি আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। প্রত্যেকে ইস্তেগফারটি শিখবেন। সর্বশেষ আমল এবং গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল ইস্তেগফার। এই ইস্তেগফারের আমল কখনোই মিস করবেন না ইনশাআল্লাহ। যদি আপনারা এই আমলটিও মিস করেন তাহলে বুঝে নেবেন আপনার মতো কপাল পোড়া আর হতভাগা এই পবিত্র জুমার দিন আর কেউ ছিল না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি কি চান আপনি কপাল পোড়াদের কাতারে অন্তর্ভুক্ত হন? সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি কি চান কপাল পোড়া ও হতভাগা দুর্ভোগ মানুষের কাতারে আপনি শামিল হন? আশা করি আপনি কখনোই তা চাইবেন না। কারণ হলো একজন মুমিন মুসলমানের একটি মস্তিষ্কের মধ্যে সবসময় পবিত্রতা থাকে, আর পবিত্রতা কখনোই অপবিত্রতাকে স্থান দেয় না। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি মানুষ চায়, প্রত্যেকটি মুসলমান চায় তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, কিন্তু আমল করতে চায় না। ছোট্ট ছোট্ট এই আমলগুলো করলে কি হয় সম্মানিত দিনী ভাই বোন? অত্যন্ত পাওয়ারফুল একটি আমল এবং ফজিলতপূর্ণ একটি আমল। এবং যেই ছোট্ট দোয়ার কথা বলেছিলাম, আল্লাহ তাআলা যেই দোয়ার বরকতে আপনাকে রিজিক দান করবেন, যে দোয়া করতে দেরি আল্লাহ তাআলার কাছে কবুল হতে দেরি হয় না, সেই দোয়াটি হলো একটি ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কে না পারে এই ছোট্ট ইস্তেগফার? সম্মানিত দিনী ভাই বোন, 1-2 বার আমার সাথে সাথে পড়লেই আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলায় লিখে দিচ্ছি, প্রত্যেকে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং আমার মুখের উচ্চারণের দিকে লক্ষ্য করুন। প্রত্যেকেই মুখস্থ করা শুরু করুন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী এতটুকু 100 বার পাঠ করুন, আশা করি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে গেলে পরবর্তী থেকে আবার একটু ধরবেন। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এতটুকু যদি আবার 100 বার পাঠ করতে পারেন আশা করি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে গেলে পরবর্তী থেকে আবার একটু ধরবেন। ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি।
এতটুকু 100 বার পাঠ করলে মুখস্থ হয়ে যাবে। এভাবে 100 বার পাঠ করে মুখস্থ করার পরে শুরু থেকে এই পর্যন্ত আবার আপনারা একসঙ্গে ধরবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করার পূর্বে একবার দুরূদ পাঠ করিবেন এবং ইস্তেগফার পাঠ করার পরে একবার দুরূদ পাঠ করিবেন, অথবা আল্লাহর কাছে দোয়া করিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত আপনার সকল হাজত পূরণ করে দিবেন, আপনার জিন্দগির সকল গুনাহকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আশা করছি আজকের দোয়াটি এবং আমলটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অতএব চেষ্টা করবেন প্রত্যেকেই এই ছোট্ট দোয়ার আলোচনাটি বেশি করে শেয়ার করে দিয়ে সদকায়ে জারিয়ার সব আপনারা আমল নামায় যুক্ত করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।